এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়সড় সাফল্য অর্জন করল নদিয়ার 2 মহিলা সহ এক শিশু কন্যা। ভারত তথা বাংলার ঘরে এলো সোনা এবং রূপ। শ্রীলঙ্কায় বসেছিল এই যোগাসনের আসর। প্রতিযোগিতায় ভারতের হয়ে অনেকেই যোগ দিয়েছিলেন। তবে কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্র থেকে গিয়েছিলেন সেখানকার বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তাঁর মেয়ে আরজহি হালদার। একের পর এক হার্ডেল স্ট্রোককে রূপ জেতেন চম্পা হালদার। সোনা ও রূপ 2 পদকই পায় আরজহি। প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জি জিতে নেন রূপ। নানা সমস্যার মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে এই পদক জিতে আনতে পেরে এখন খুশির হাওয়া নদিয়ার কৃষ্ণনগরে। কোন খেলায় পেয়েছো, কি পেয়েছো? আমি এশিয়া প্যাসিফিক যোগাসন কম্পিটিশন শ্রীলঙ্কা কলম্বোতে পেয়েছি। কি পেয়েছো? ডিস্ট্রিক্টে একটা গোল্ড মেডেল এবং ট্র্যাডিশনাল একটা। বাড়ির লোক কতটা খুশি? বাড়ির লোক অনেক খুশি। কি বলছে তারা? আরো যোগানে অনেক দূর এগিয়ে যেতে। মা বাবা কতটা খুশি? অনেক। আর ম্যাডাম কতটা গাইড দিয়ে শেখায়? ম্যাম অনেক। ম্যাম কি বলছে ম্যামের পক্ষ থেকে? ম্যাম বলছে যে আরো প্র্যাকটিস চালিয়ে যেতে, ভালো করে করতে। ভবিষ্যতে কি ইচ্ছা আছে পড়াশোনার পাশাপাশি? যোগা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। কতটা খুশি? ভীষণ খুশি। বাড়ির লোকজন কতটা খুশি? আমার এই যোগাসনের পেছনে দুজনের অবদান খুবই গুরুত্ব। যেটা হচ্ছে এক হচ্ছে আমার ম্যাম টিচার বিপাশা মুখার্জি, আর এক হচ্ছে আমার হাজব্যান্ড, যার সাপোর্টে আজকে আমি এখানটায়। ম্যাম আমাকে প্রচুর গাইড করেছে। উনি আমার জন্য অনেক সময় দেয় এক্সট্রা করে। উনি এই বয়সেও আমি যে এতদূর খেলতে পারবো ওনার জন্য সেটা সম্ভব। ভবিষ্যতে কতদূর যাওয়ার ইচ্ছা আছে দিদি? ভবিষ্যতে আমি যোগাটা আমি এতটাই ভালোবাসি, আমি যোগাটা নিয়ে এগোতে চাই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পাকিস্তান, বাংলাদেশ, ভুটান সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা। লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। তবে এই পরিস্থিতিতেই সাফল্য ছিনিয়ে আনেন নদিয়ার প্রতিযোগীরা। আমরা গেছিলাম কলম্বো শ্রীলঙ্কাতে এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতা ছিল। সেখানে আমাদের দেশের প্রচুর প্রতিযোগিতা ছিল, তার সঙ্গে শ্রীলঙ্কার ছিল, তাছাড়া আরো আদার্স দেশ, যে পাকিস্তান, বাংলাদেশে খুবই অল্প ছিল, ভুটান, নেপাল, হ্যাঁ, আরো আশপাশে কিছু কান্ট্রি মিলে এই প্রতিযোগিতা হয়েছিল। তা আমাদের দেশের সংখ্যাটা একটু বেশি ছিল, যেহেতু কাছাকাছি এটা ছিল, আর কলম্বোর অনেক ছিল। তাদের মধ্যে এরা কম্পিটিশন করেছে, খুব ভালো করেছে, খুব ভালোভাবে খেলেছে। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমাদের একটু সাহায্য করতে। যোগাসনটা এত লোকের তো উপকার হচ্ছে, শুধু কম্পিটিশনটা তো আমরা যেমন করছি তেমন তো লোকে সুস্থ হচ্ছে ভালো একটা জায়গায়। এই ক্রিকেটের উপরে যেরকম এদের দেখাচ্ছে যে এতটা টাকা পয়সা খরচ করছে, আমাদের উপরে করুন না। আমাদের ছেলেমেয়েরা তো যাচ্ছে, ভারতবর্ষের কি নাম উজ্জ্বল করছে, আমাদের একটু দেখুন। যোগাসনকে সারা ভারতে ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর ঘটা করে পালন হয় আন্তর্জাতিক যোগা দিবস। তবে শুধু এই একটা দিন নয়, কৃষ্ণনগরের এই কেন্দ্রে যোগাসন চলে সারা বছর। 300 ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে যোগ ব্যায়াম শেখেন অভিভাবকরা। শুধু প্রতিযোগিতায় সাফল্যই নয়, অনেকেই নানা রোগের হাত থেকে মুক্তি পেয়েছেন এই যোগ ব্যায়াম করে। তবে প্রধান শিক্ষিকার মতে, সরকার যদি একটু সাহায্যে এগিয়ে আসে, পরিস্থিতি উন্নত করা যায় যোগাসন কেন্দ্রগুলির, তাহলে আরো অনেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় এখান থেকে যোগ দিতে পারে, মুখ উজ্জ্বল করতে পারে দেশ তথা রাজ্যের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।